আরব আমিরাতে গ্রেফতার বন্ধ, দুবাইয়ের নো এন্ট্রি তুলে নেওয়া সহ ৫ দফা দাবিতে আন্দোলন করছে ক্ষতিগ্রস্ত প্রবাসীরা। সকাল 10:30টায় সংযুক্ত আরব আমিরাত সহ অন্যান্য দেশ থেকে ফেরত আসা প্রবাসীরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের দাবিতে যমুনা অভিমুখে যাওয়ার পথে ইন্টারকন্টিনেন্টালের সামনের রাস্তায় পুলিশের বাধার মুখে পড়েন। পরে বেলা 12টার পর ৫ জনের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য যান। ক্ষতিগ্রস্ত প্রবাসীরা জানান, জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় একাত্মতা জানিয়ে আরব আমিরাত সহ বেশ কয়েকটি দেশে আন্দোলনের কারণে গ্রেফতার হন তারা। পরে তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হয়। এর আগে ডিসেম্বর মাসে প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল তাদের সঙ্গে সাক্ষাতের আশ্বাস দিয়েও রাখতে পারেননি বলেও অভিযোগ তাদের। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ক্ষতিগ্রস্তরা। 3-4 জন বসে কোনো আন্দোলন করা যায় না। তারপরও ওই দেশের সরকারের আইনকে আমরা শ্রদ্ধা রেখে আমরা বাংলাদেশের ছাত্র আন্দোলনে আমরা জড়ে পড়ে। আওয়ামী লীগের অন্যতম অনেক লোক ছিল, তারা আমাদেরকে আখ্যায়িত করে আমাদের নামগুলা কনসাল জেনারেলের কাছে যখন লিখিত দেয়, তখন ওই দেশের ন্যাশনাল সিআইডি দায়িত্ব নিয়ে আমাদেরকে ওইখানে অ্যারেস্ট করে।